फिर दावत बहुत बेजान हो जाएगी। मस्जिद में जो मुसल्ली आते हैं, जिनको अल्लाह ने तौफीक दे रखी है और अभी काम से इंशिरा नहीं है, अगर हमारे साथी पिछली सफ़ों में आते हैं, तकबीर छूटती है, रकातें छूटती हैं, तो उसका बहुत बुरा असर पड़ता है, दावत बेजान सी हो जाती है। তো বলেন যে ভাই ইজতেমাই আমল হলো শরীরের মতো আর ইনফেরাদি আমল হলো রুহের মতো। এই জন্য এই রুহের মধ্যে অর্থাৎ ইনফেরাদি আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো, প্রথম আমল হলো নামাজ। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদালু, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এরকম মাদ্রাসার মাহফিল আমাদের গ্রামে নামাজ আদায় করাই হলো সর্বোত্তম আমল। তাহলে রুহের জন্য একটা জরুরি জিনিস হলো যে আমাদের সাথীরা নামাজের ইহতিমাম করে, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করে। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা সনদ দিবেন। অর্থাৎ একটা হলো সে মুনাফিকি থেকে মুক্ত হবে, অর্থাৎ ঈমানের সনদ হবে, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্ত হবে, অর্থাৎ সে জান্নাতি হবে। তো এই জন্য আমাদের সাথীরা যাতে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করে, তা না হলে আমাদের সাথীরা যদি ইহতিমাম না করে তো এর বদতাসির মন্দ প্রভাব মানুষের মধ্যে পড়ে। যখন একজন দাওয়াতের কাম করনেওয়ালা সাথী সে যখন মসজিদে পিছনের কাতারে নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে না, তাকবীরুল ইহতিমাম করে না, তাহলে অন্যান্য সাথী যারা নতুন সাথী মহল্লার তাদের উপরে এটা একটা মন্দ প্রভাব পড়ে। তো মাশাআল্লাহ এই মজমা তো শুধু খুব সাথী নয়, বরং নিয়ে চলনেওয়ালা সাথী, যারা অন্যান্য সাথীদেরকে নিয়ে চলে। সুতরাং এই মজমা যাতে নিয়ত করে যে ইনশাআল্লাহ আমরা তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করব। आमीन। अल्लाह ताला कबूल फरमाए। और इसी तरह भाई जिनके जिम्मे फर्ज नमाजें नहीं है, खुदा न खास्ता अगर फर्ज नमाजें हमारे किसी भाई के जिम्मे है तो उन्हें जल्दी से पहले अदा करें। फर्ज नमाज बाकी हो तो नवाफिल अदा नहीं होते। तो जिनके जिम्मे फर्ज नमाजें नहीं है, नवाफिल तहज्जुद है, इशराक है, चाश्त है, अवाबीन है, सलातुल हाजा है, सलातुल तौबा है, ये नवाफिल है। हदीस में आता है कि फर्ज नमाज में आदमी सबसे ज्यादा अल्लाह से करीब होता है और नवाफिल के जरिए अल्लाह के कुर्ब में तरक्की होती रहती है। फिर आदमी की पूरी जिंदगी, आदमी के हाथ, पाँव, आँख, कान, तमाम आज़ा अल्लाह के हुक्मों पे ताबे हो जाए। ये अल्लाह के, यानी गोया वो जो बोलता है अल्लाह के हुक्म से बोलता है, जो सुनता है अल्लाह के हुक्म से सुनता है, जिधर उसके कदम चलते हैं अल्लाह के हुक्म की तरफ चलते हैं। तो ये नवाफिल हैं जो इंसान को अल्लाह से करीब कर देते हैं। এই জন্য বলেন যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে থেকে কারো যদি ফরজ নামাজ কারো জিম্মায় বাকি থাকে তাহলে সেটাকে দ্রুত আদায় করে নিন। হ্যাঁ, যদি ফরজ নামাজ কারো জিম্মায় থাকে অর্থাৎ অতীতে ছুটে গিয়ে থাকে সেটাকে আমরা খুব দ্রুত আদায় করে নিই। এরপরে উনি বলেন যে মানুষ ফরজ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয়। ফরজ নামাজের দ্বারা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয়। এরপরে যখন সে ইশরাক, চাশত, আওয়াবিন, অন্যান্য নফল নামাজের ইহতিমাম করে তো সে আরো বেশি উন্নতি লাভ করে, আল্লাহর নৈকট্যের মধ্যে উন্নত অবস্থা ও উন্নতি করতে থাকে। এমন কি এক পর্যায়ে এমন হয়ে যায় যে আল্লাহ তার হাত হয়ে যান, আল্লাহ তার চোখ হয়ে যান, অর্থাৎ তার চোখ, কান, হাত, পা সবকিছু আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী ব্যবহার হতে থাকে। और इनमें सबसे अहम है रातों का उठना। हमने अर्ज किया था शुरू में, दिन की मेहनत और रात का रोना, ये 2 चीजें अहम हैं इस दावत की मेहनत के लिए। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत एहतिमाम सहाबा को इसकी ताकीद फरमाते हैं। फर्ज नमाज के आने से पहले 1 साल पहले तहज्जुद फर्ज हो, 100% सहाबा रात में उठने वाले। कुरान में अल्लाह ने जिक्र फरमाया है, सहाबा को 3 गिरोहों में तकसीम किया है। 2/3 रात वाले जो 2/3 रात तहज्जुद पढ़ते थे, आधी रात वाले, और तीसरा गिरोह जो सबसे कम का और तादाद भी कम थी वो 1/3 रात। कुरान में दिया
थुलुसैल लैल व निस्फहु व थुलुसहु, 2/3 आधी और 1/3 रात। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अलैकुम बिक़ियामिल लैल, तहज्जुद का एहतिमाम करो, फ़इन्नहु दअबुस सालिहीन, सालिहीन का शियार है, नेक लोगों का शियार है, वो मक़रिबतुन इला रब्बिकुम, अल्लाह से करीब करने वाला है, मग़फ़िरतुन लिस्सय्यात, गुनाहों से और बुराइयों से मग़फ़िरत यानी अल्लाह की बख्शिश दिलवाने वाला है, और इसी तरह बीमारियों को दफा करने वाला है और शैतान को दूर करने वाला है। এর মধ্যে উনি বলেন যে ইনফিরাদি আমলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো রাতের বেলা ওঠা, যেটা প্রথমেই বলছেন। দিনের বেলা মানুষের উপরে মেহনত করা, দাওয়াত দেওয়া, আর রাতের বেলা আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করা। উনি বলেন যে এই রাতের বেলা উঠা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এর দ্বারা মানুষের আমলের মধ্যে রূহ আসবে, দাওয়াতের মধ্যে রূহ আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা তাহাজ্জুদ পড়তেন, কারণ ফরজ নামাজ ফরজ হওয়ার 1 বছর পূর্বে তাহাজ্জুদের নামাজ আসছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, রাতের নামাজের ব্যাপারে 3 ভাগে বিভক্ত ছিলেন। এক জামাত যারা 2/3 রাত নামাজ পড়তেন, রাতকে 3 ভাগ করে 2 ভাগ তারা তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহর সামনে কান্নাকাটি করতেন। আর দ্বিতীয় হলো অনিসফাহু, এক জামাত যারা অর্ধরাত্রি আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করতেন। আর কমজোর জামাত যারা দুর্বল তারা 1/3 তাহাজ্জুদের মধ্যে কাটাইতেন। তাহাজ্জুদের নামাজ মানুষের আল্লাহ পাকের নৈকট্য লাভ করায় দেয়, তাহাজ্জুদের নামাজ মানুষের গুনাহকে ক্ষমা করায় দেয়, তাহাজ্জুদের নামাজ শয়তানকে দূর করে, তাহাজ্জুদের নামাজ মানুষের রোগ শোককে দূর করে দেয়। এই জন্য ইনফিরাদি আমলগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাতের বেলা উঠে আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করা। जब फर्ज नमाजें अता हुई तो फिर ये तहज्जुद की नमाज नफल हो गई, लेकिन उसकी है तो ये नफल, लेकिन इसकी अहमियत फर्ज जैसी और इसका सवाब अल्लाह के नजदीक बहुत ज्यादा है। अल्लाह ताला हमें इसकी तौफीक के नसीब फरमाए। मदीने के अंदर आम माहौल था। रवायात में आता है कि जब रात की 1 पहर गुजर जाती, यानी वही 1 पहर गुजर जाती, तो मदीने के गलियों में एक हल्की सी भिनभिनाहट की आवाज होती, लहुम दबियुन कदबियन नहल, जैसे मक्खी भिनभिनाती है ऐसी। हर घर में सहाबा उठे हैं और नमाज पढ़ रहे हैं और कुरान की तिलावत कर रहे हैं। यही मसनून है कि तहज्जुद में आदमी जरा तेज आवाज से पढ़े, जरा थोड़ी दूर जाए। एक बार अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबी में तशरीफ लाए तो देखा सहाबा मुख्तलिफ जगहों में बिखरे हुए नमाज पढ़ रहे हैं। हजरत अबू बकर के पास से गुजरे तो वो बहुत आहिस्ता आहिस्ता कुरान की तिलावत नमाज में कर रहे थे। हजरत उमर के पास पहुंचे तो वो खूब जोर से रोज आवाज के साथ तिलावत कर रहे थे नमाज में। सुबह के वक्त में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत अबू बकर से पूछा कि तुम बहुत आहिस्ता आहिस्ता पढ़ रहे थे? तो उन्होंने कहा कि जिसको सुना रहा था वो सुन रहा है, इसलिए मुझे ज्यादा जोर से जरूरत नहीं। तो अल्लाह के नबी ने फरमाया कि नहीं, जरा तेज आवाज से थोड़ा सा आवाज हल्की से बुलंद कर लो। हजरत उमर के पास गए, पूछा तुम बहुत जोर जोर से तिलावत कर रहे थे नमाज में? तो उन्होंने कहा मैं सोतों को जगाता हूँ, शैतान को भगाता हूँ। तो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि तुम अपनी आवाज को जरा हल्का कर लो। तो देखो मदीने के अंदर है। अब आज कितनी उसकी बात है भाई कि हमारे दावत के महल्ले, हमारे काम करने वाले साथी, कितना अच्छा हो आज सुबह जो बात कही गई कि भाई देखो हमारी जो 4 बुनियादी मेहनतें हैं उनमें ये है कि भाई आज सुबह फरमाया बुजुर्ग कि कम से कम 1 घंटा हम सब ये नियत कर लें कि कम से कम 1 घंटा, वरना हमारे जो पुराने कुर्बानी वाले हैं वो तो ज्यादा भी बढ़ा सकते हैं। तो इतना तो कम से कम ये हो कि आखिर शब में उठकर हमें अल्लाह से मांगना। তো উনি বলেন যে ভাই এই জন্য তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল, যখন ফরজ নামাজ ফরজ হলো তখন এটাকে নফল করে দেওয়া হয়েছে। কিন্তু যদিও নফল করা হয়েছে কিন্তু এর স্তর আর শান, এর শানটা ফরজের মতো। সাহাবাদের মধ্যে এর মামুল অর্থাৎ এটা আদায় করার অভ্যাস এরকম ছিল যে মদিনার গলিতে যখন নাকি রাতের 1 প্রহর কেটে যেত, অর্থাৎ 1/3 বলা যায়,
রাতে যখন নাকি 1/3 কেটে যেত, তো তখন যদি কেউ মদিনার গলি দিয়ে যেত, তো বিভিন্ন ঘর থেকে কোরআন পড়ার আওয়াজ নামাজের মধ্যে এরকম আসতো যেমন মৌচাকে মৌমাছির ভিন ভিন করা আওয়াজ শব্দ আসে, চারিদিকে মৌমাছি যখন ঘুরতে থাকে এই যেমন এটার যেমন একটা শব্দ হয়, তো ঘর ঘর থেকে কোরআন পড়ার এক আওয়াজ আসে। সাহাবাদের মধ্যে এরকম মামুল ছিল। আর রাতের নামাজের নফলের মধ্যে তেলাওয়াত জেহরি করা হয়, জোরে পড়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, তো হযরত আবু বকরের পাশ দিয়ে প্রথমে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব আস্তে আস্তে নামাজ পড়তেছিলেন, আর হযরত ওমরের পাশ দিয়ে গেলেন, তো হযরত ওমর অনেক জোরে জোরে পড়তেছেন। পরবর্তীতে হুজুর আবু বকরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি এত আস্তে আস্তে পড়তেছিলে কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসমাতু মান নাদাইতু, যারে ডাকছি তারা তো আমি শুনাইছি, অর্থাৎ আমি যারে শুনাইবার জন্য কোরআন শরীফ পড়ছি উনি তো শুনছেন। হুজুর বলছেন, না, তুমি তোমার আওয়াজকে আরেকটু উঁচু করো। আর ওমরকে জিজ্ঞাসা করছেন, ওমর তুমি এত জোরে পড়তেছিলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ যারা শুয়ে রয়েছে এদের উঠাইতেছিলাম আর শয়তান বাগাইতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার আওয়াজটাকে একটু সামান্য নিচু করো। অর্থাৎ রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে যাদেরকে আল্লাহ তৌফিক দেন যে একটু আওয়াজে পড়ি, যারা পড়তে জানি, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে পাকের কোনো অংশ মুখস্থ করাই দিছে না, মানে যে কয় সূরা পারি, এমনকি 2-4 সূরা দিয়েও নামাজ পড়া যায়, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আমরা অন্তত পক্ষে, উনি বলেন অন্তত পক্ষে 1 ঘন্টা যাতে জাগতে পারি। 1টা ঘন্টা তো হোক। সাহাবারা 2/3 অর্ধরাত্রি, আর সবচেয়ে কমজোর ছিল 1/3। আমরা কমপক্ষে 1 ঘন্টার উপরে উঠি। যেমন আজকে সকালবেলা বলা হলো যে আমাদের 4টা বুনিয়াদের উপরে এই কাজ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত আমল। তো শেষ রাত্রে আমরা অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য উঠি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন। इसी तरह भाई हमारा हर साथी कुरान पाक, कुरान की तिलावत, अल्लाह का कलाम है। आदमी अल्लाह का कलाम पढ़ता है तो गोया अल्लाह से हम कलाम होता है, अल्लाह से बात कर रहा हूँ। कुरान पाक, इसकी तिलावत, कुरान पाक को अच्छा है समझ के पढ़ना। थोड़ा थोड़ा आदमी कम से कम जो नमाज में पढ़ रहा है उसे समझने की कोशिश करे, वरना महज कुरान पाक के अल्फाज की तिलावत ये भी अल्लाह से बहुत करीब करने वाली। तमाम मशाइख जिनकी भी हमने पढ़ी उनके बारे में अहवाल आम तौर पर अपने से मुताल्लिकीन को जो तलकीन फरमाते थे, कम से कम जो हाफिज है 3 पारे एहतमाम करें और गैर हाफिज कम से कम 1 पारा। ये बड़ा अफसोसनाक पहलू है, नहीं? अपने पुराने साथियों से दरगाह तन्हाई में जायजा लिया जाए तो कुरान पाक का क्या मामूल है, तो अक्सर खामोशी नजर आती है। ये अच्छा नहीं। हम कुरान नहीं पढ़ेंगे, हम तस्बीह नहीं पढ़ेंगे, हम खाली वक्त में वक्त निकाल के अल्लाह से मांगेंगे नहीं, तो फिर भाई हम दावत का ही की दे रहे हैं। मौलाना इब्राहिम साहब दामत बरकातहू इधर कई जोड़ों से अक्सर ये बात कहते हैं। अभी 2-3 जोड़ पहले हजरत मौलाना की आखिरी जब नशिस्त हुई, दुआ के लिए थोड़ी देर नसीहत फरमाते हैं, तो पूछा मजमे से एक बात कहूँ, तो सब मुतवज्जे हो गए। फिर पूछा तो सबने सोचा ये हजरत फरमाए, तो हजरत ने फरमाया कि भाई हम ये चाहते हैं हमारे साथी इनफरादी अमाल का एहतमाम करें। फिर आपने सहाबा का ये मामूल कुरान पाक की तिलावत का, आम तौर पर सहाबा में जो मिलता है वो तिलावत का मामूल 1 मंजिल का है। हमारे उलमा उसको फमी बशौक से करते हैं। फा से फातिहा, मीम से माइदा, यानी या से यूनुस, बा से सुबहानल्लज़ी, ये जो बनी इसराइल, यानी शीन से शुआरा और 19वें पारे में है, और वाव से वस्साफात, और फिर उसके बाद काफ से सूरह काफ। 7 मंजिलें कुरान की हैं। यानी आम मामूल साहबा का 1 हफ्ते में कुरान पाक तिलावत खत्म कर देने का। और आम तौर पर उस जमाने में कुरान पाक छपा हुआ था भी नहीं, अक्सर साहबा नमाजों में पढ़ते थे कुरान पाक, यानी रातों में नमाजों में पढ़ लेते और तिलावत। तो भाई ये कुरान से शगफ, यानी अगर हम तस्बीह नहीं पढ़ेंगे और हम तिलावत नहीं करेंगे तो भाई हमारी दावत बेजान हो जाएगी। हमारे एक साथी के बकौल
बगैर तस्बीह और तिलावत के और बगैर सुन्नतों और दावत और अपने इनफरादी अमाल के एहतमाम की हमारी ये दावत ऐसे है जैसे बगैर कारतूस के बंदूक है कि नहीं, आपने ले रखा है और माँ उसको पिट पिट कर रहे हैं, एक मक्खी भी नहीं मरेगी उससे। और अगर अंदर यानी हमारे अंदर जिक्र की ताकत हो, तिलावत का एहतमाम हो, सुन्नतों का एहतमाम हो, तो फिर अल्लाह पाक बाद में जान डालेंगे। इन्ना नाशियतल लैली ही अशद्दु वतआ, यानी ये रातों का उठना ये गोया रोंदने वाला है, नफ्स को अंदर कुव्वत पैदा करता है। वह अक़वमु क़ीला, आपकी बात में वजन डालेगी ये चीज। अल्लाह ताला तौफीक नसीब। তো উনি বলেন যে ভাই ইনফিরাদি আমলের মধ্যে আরেকটা বিশেষ বিষয় হলো কোরআনে পাকের তেলাওয়াত করা। কোরআনে পাকের তেলাওয়াত উনি বলেন যদি হাফেজ হয় তো কমপক্ষে রোজানা 3 পারা তেলাওয়াত করবে। যদি গায়রে হাফেজ হয়, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, তারা কমসে কম 1 পারা তেলাওয়াত করে। কিন্তু বড় আফসোস এবং দুঃখজনক ব্যাপার হলো আমাদের সাথীদের কাছে যখন কোরআনে পাকের তেলাওয়াত ও তাসবিহাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তো অধিকাংশের ক্ষেত্রেই উত্তর চুপচাপ, খামোশি এবং তার নীরবতার উত্তর পাওয়া যায়। অর্থাৎ নীরবতার মাধ্যমে বোঝা যায় যে এই আমল তার হয় না। কোরআনে পাকের তেলাওয়াত, তাসবিহাতের পাবন্দি দুটো হয় না। এটা অত্যন্ত আফসোস এবং দুঃখজনক ব্যাপার। অথচ উনি বলেন যে আমাদের গোটা দাওয়াতই তো হলো এই জিনিসের। যদি কেউ ইনফিরাদি আমলই না করে, তেলাওয়াতি না করে, তাসবিহ না পড়ে, আল্লাহর কাছে সে দোয়া না করে, হাত না উঠায়, তাহলে সে দাওয়াত কিসের দিবে? উনি বলেন যে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহু প্রায় ইজতেমার মধ্যে দোয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যখন দোয়া করেন, তো একবার এরকম দোয়ার আগে উনি হঠাৎ করে বলতেছেন একটা কথা বলবো, তো সবাই খুব চৌকান্না হয়ে গেছে। আবার বলতেছে যে আমি কি একটা কথা বলবো? সাথীরা বলে জি হযরত বলেন। তো হযরত মাওলানা দোয়ার আগে যে কথা বললেন যে ভাই ইনফিরাদি আমলের ইহতেমাম করি, ইনফিরাদি আমলের ইহতেমাম করি, কোরআনে পাকের তেলাওয়াতের ইহতেমাম করি, তাসবিহাতের ইহতেমাম করি। তার কারণ হলো যে কোরআনে পাক, এবং এটাও বলছেন যে চেষ্টা করি কোরআনে পাক যে অংশটা পড়ি, যদি আল্লাহ তৌফিক দেন সেটাকে বুঝে পড়ি, যদি আল্লাহ তৌফিক দেন। কিন্তু যদি না বুঝি, এমনিতেও কোরআনে পাক পড়া আল্লাহ পাকের নৈকট্য হাসিল করায় দেয়। কোরআনে পাক পড়া আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ, বুঝে পড়া হোক চাই না বুঝে পড়া। এই জন্য আমাদের সাথীরা যাতে কোরআনে পাকের তেলাওয়াতের ইহতেমাম করে। আমভাবে সাহাবাদের মধ্যে আমাদেরকে তো বলা হয়েছে 3 পারা হাফেজকে আর গায়রে হাফেজকে 1 পারা। সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলন যেটা ছিল সেটা হলো 1 মঞ্জিল তেলাওয়াত করা, যেটাকে সংক্ষিপ্ত একটা শব্দে বলা হয় ফামি বসো। অর্থাৎ ফা দিয়ে সূরা ফাতিহা, মিম দিয়ে সূরা মায়েদা। তাহলে 1 মঞ্জিল হলো সূরা ফাতিহা থেকে সূরা মায়েদা পর্যন্ত, প্রায় 6 সাড়ে 6 পারা। এরপরে মিম থেকে ইউনুস পর্যন্ত, ফামি মিম থেকে ইউনুস পর্যন্ত 2য় মঞ্জিল। এরপরে ইউনুস থেকে শুরু করে সূরা বনি ইসরাইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পর্যন্ত 1 মঞ্জিল। এরপরে সূরা শুআরা পর্যন্ত 1 মঞ্জিল। এরপরে ওয়াসসাফাত পর্যন্ত 1 মঞ্জিল। এরপরে সূরা কফ পর্যন্ত 1 মঞ্জিল, শেষ পর্যন্ত 1 মঞ্জিল। এইভাবে সাহাবাদের মধ্যে 1 মঞ্জিল রোজানা পড়ার মামুল ছিল, যাতে 7 দিনের কোরআন পাকের খতম হলো। আমাদের বলা হয়েছে যে আমরা কম পক্ষে 1 পারা তেলাওয়াত করি, 1টা পারা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা হলো কোরআনে পাকের তেলাওয়াত এবং তাসবিহাতের পাবন্দি। যদি উনি বারবার একটা কথা বলছেন, যদি আমরা কোরআনের তেলাওয়াত না করি, তাসবিহাতের পাবন্দি না করি, আল্লাহ তাআলার কাছে হাত না উঠাই, দোয়া না করি, রাতে না উঠি, তাহলে আমরা অন্যকে দাওয়াত কিসের দাওয়াত দিচ্ছি? আমাদের দাওয়াতের মধ্যে তো কোনো জান থাকবে না। 20 তারিখে। আচ্ছা আচ্ছা। तो सब इस्तेमाल करेंगे इंशाअल्लाह। ऐसी अपनी तस्बीहात, 3 तस्बीहात। अगर किसी का ताल्लुक किसी अल्लाह वाले से, तो उन्होंने जो अज़कार और अपने वज़ाइफ बता रखे हैं उनका इंतजाम करें।
वरना ये 3 तस्बीहात तो हमारा हर साथी ध्यान और तवज्जो के साथ अल्लाह की तरफ मुतवज्जो होकर वक्त फारिग करके तस्बीहात की पाबंदी। हम अल्लाह का नाम लेंगे, अल्लाह को याद करेंगे, दिल में नूर आएगा, अल्लाह की मोहब्बत आएगी, दिल का। और इसी तरह तिलावत है पाबंदी से। और दूसरी चीज जो है वो असल जिक्र क्या है? असल जिक्र है 24 घंटे जो हमारे आमाल है, हमारे मामूलात हैं, उनमें जो सुन्नतें हैं उनका एहतमाम। कुरान की आयत ने तिलावत फरमाई और ये फरमाया कि देखो कुरान में अल्लाह ने फरमाया अल्लाह का बहुत यही जिक्र। अब 8 घंटे आदमी सुन्नत के मुताबिक सो गया तो गोया 1/3 दिन उसका जिक्र में गुजर गया। इसी तरह 24 घंटे के जो अमाल हैं उनमें सुन्नतों का और अस्कार का एहतमाम। अब सूरज निकलता है तो फौरन दुआ है अल्हम्दुलिल्लाह थोड़ी देर के बाद सूरज डूबेगा, दुआ है अल्लाहुम्मा हाज़ा इक़बालु लैलिक व इदबारु नहारिक व अस्वातु दुआतिक। इन्हें हम याद करने का एहतमाम करें। उमर साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने कितना मांगा है हमें तो पता भी नहीं। हमें तो सिर्फ वो दुआएं जो मंकूल हैं, जो लोगों ने सुनी, जो मजमे आम में आपने मांगी और तन्हाइयों में क्या कुछ मांगा हो हमें खबर नहीं। तो ये जो बहुत थोड़ी मंकूल है उन्हीं का हमें एहतमाम करें। अगर हम अपने आप को जिक्र का आदी बनाएंगे तो अल्लाह पाक बहुत से खुराफात और बेकार कामों से हमारी जुबान को और हमारे दिल को बचा देंगे। तो बोलें যে কিভাবে তাসবিহাতের পাবন্দি বিশেষ করে আমাদের যে 3 তাসবিহ আছে সময় বের করে ইহতিমামের সাথে এছাড়াও যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে আমার সম্পর্ক থাকে, তিনি যদি আমাকে অতিরিক্ত কোনো আজকার দিয়ে থাকেন সেটারও পাবন্দি করি। আব্দুর রহমান একটা হলো তিন তাসবির পাবন্দি। অন্যান্য কোনো মাশায়েখের যদি জিকির থাকে সেটাকেও পাবন্দির সাথে আদায় করি। এছাড়াও 24 ঘন্টার জিন্দেগিতে আমাদের যত মামুলাত আছে, উঠা বসা, খানা পিনা, যত কাজ কাম আছে, এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে, যদি সেই সুন্নতের ইহতিমাম করি তাহলে আমাদের কি হবে? অন্যান্য কাজগুলো জিকিরের মধ্যে সুমার হবে। উনি বলেন যে হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উলামাদের বয়ান হবে আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি যিকরান কাসীরা। এই আয়াতের অধীনে বলতেন, দেখো আল্লাহ তাআলা বলছে বেশি থেকে বেশি জিকির করো। তাহলে বেশি থেকে বেশি জিকির করতে হলে 24 ঘন্টা 13 ঘন্টা জিকির করতে হবে। তা না হলে বেশি কেমনে হবে? 12 ঘন্টা করলে তো আধা হইলো, তাতে বেশি হইলো না। তুমি যদি 13 ঘন্টা জিকির করো তাহলে দিনের অধিকাংশ সময় জিকিরে কাটলো। এখন চিন্তায় পড়ে গেছে আল্লাহ 13 ঘন্টা কেমনে জিকির করবে? আরো তো কাম আছে, চাকরি আছে, ব্যবসা আছে, খানা পিনা, বাজার সদাই, আরো কাম আছে। তো আমি 13 ঘন্টা কেমনে জিকির করবো? সকলে ইন্ডিয়ান বুঝাই বললেন যে দেখো তুমি যদি তোমার রোজানার মামুলাত তোমার মানবিক প্রয়োজনগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পুরা করো, তোমার সারাটা দিন তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাটবে। ধরো তুমি সুন্নাত মোতাবেক 8 ঘন্টা ঘুমাইয়া কাটাইলা রাতের বেলা, তো তোমার দিনের 24 ঘন্টার 1/3 জিকিরের মধ্যে কেটে গেল। এমনি ভাবে উনি বলেন যে আমাদের আরো যত দোয়া আছে, সকালবেলা সূর্য ওঠার পরে দোয়া, সূর্যাস্তের পরের দোয়া, এমনি ভাবে ঘর থেকে বের হওয়ার দোয়া, অন্যান্য যত দোয়া আছে, যদি আমরা এই দোয়াগুলিকে শিখে নেই তাহলে আমাদের 24 ঘন্টাই আল্লাহ তাআলার জিকিরে কাটবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলি মানকুর, যে দোয়াগুলি রাসূলের থেকে বর্ণিত আছে, সেটা তো সংখ্যায় খুব কম। কেন কম? তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল দোয়া যা মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন, হুজুর সাহাবাদেরকে শুনাইছেন, কিতাবে বর্ণিত আছে, এটাই তো আমরা পড়তে পারবো, মুখস্থ করতে পারবো। হুজুর তো রাত ভর একাকী নিরিবিলিতে আল্লাহ তাআলার কাছে না জানি কত কিছু চাইছে, না জানি কত দোয়া করছে, সেই তুলনায় তো এটা অনেক কম। যেটা বর্ণিত আছে সেটা অনেক কম।
হুজুর এক রাত পর্যন্ত দোয়া করছেন, সারা রাত্রে আল্লাহ তাআলার কাছে না জানি কত কিছু চাইছেন, না জানি কত দোয়া করছেন। তো সেই হিসাবে তো রিওয়ায়াতের মধ্যে যে দোয়াগুলি আসে সেটা খুব বেশি নয়। এই জন্য আমাদের সাথীরা একটা হলো 3 তাসবিহ পাবন্দি করে, আল্লাহ ওয়ালাদের দয়া করে জিকির থাকলে সেটারে ইহতেমাম করি, এবং রোজানা আমাদের কাজ কামগুলি, মামুলাতগুলি, মানবিক প্রয়োজনগুলি যা আমাদেরকে সমাধান করতে হয়, পুরা করতে হয়, এর মধ্যে রাসূলের সুন্নত পুরা করি। আর যদি আদিয়ায়ে মাসুরা হুজুরের পক্ষ থেকে সুন্নত দোয়া থাকে, সে সুন্নত দোয়াগুলি শিখে সে দোয়াগুলিকেও পুরা করি। एक बार हम 40 दिन से वापस आए, तालिब इल्मी के जमाने की बात है। नादिर अली खान साहब ने पूछा, मौलवी साहब कैसा वक्त लगा? तो हमने कहा हजरत बहुत अच्छा वक्त लगा। ये आमतौर पर तकिया कलाम होता है, जमात में रहकर चाहे जितना अमीर को सताया हो, चाहे जितना जमात की नाक में दम किया हो, चाहे जितनी उधम मचाई हो, लेकिन जब पूछे कि भाई कैसा वक्त लगा तो सभी कहते हैं बहुत अच्छा वक्त लगा। तो हमने भी कह दिया बहुत अच्छा वक्त लगा। तो नादिर साहब ने पलट के पूछा, मौलवी साहब कैसे पता चला कि अच्छा वक्त लगा? तो हम खामोश हो गए। आमतौर पर बड़े इस तरह की बातें पूछते हैं बताने ही के लिए। तो फिर फरमाया कि देखो भाई, अच्छा वक्त लगा इसकी पहचान ये है कि सुन्नतों का एहतमाम जिंदगी में। উনি বলেন যে একবার প্রফেসর নাদের আলী খান সাহেব, উনি ছাত্র জামানাতে সময় লাগায় আসছেন। তো প্রফেসর সাহেব ওনাকে জিজ্ঞাসা করছেন, ভাই সময় কেমন লাগলো? উনি বলেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় লাগানো। সাধারণত এরকমই উত্তর দেওয়া হয়, যদিও জামাতে আমির সাহেবের নাক পর্যন্ত আইনা ছাড়ে আর বিভিন্ন হালত হয়ে থাকে, তবুও জিজ্ঞেস করলে বলে যে না সময় আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো আমারই জিজ্ঞেস করছে সময় কেমন কাটছে? আলহামদুলিল্লাহ সময় ভালো কাটছে। উনি আবার জিজ্ঞাসা করলেন সময় যে ভালো কাটছে বুঝলা কিভাবে? বলে এখন চুপ হয়ে গেছে। অনেক সময় বড়রা এরকম করেন, প্রশ্ন করেন, পরবর্তীতে এটার সমাধান তিনিই বলেন। তো এরপরে উনি আমাকে বললেন যে সময় ভালো কাটছে এটা বোঝা যাবে আর আগামী মাসে আল্লাহর রাস্তায় সময় লাগায় ফিরে আসার পরে তোমার জীবনে, তোমার জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হবে। দিনাজপুর इसी तरह में कुछ वक्त निकाल कर अल्लाह से मांगना। अल्लाह ऐसे देने वाले हैं कि मांगने वालों से खुश होते हैं और ना मांगो तो नाराजगी का इजहार करते हैं। हमारा काम तो भाई सरासर है अल्लाह से लेना। इस मेहनत में अल्लाह से ताल्लुक और अल्लाह से लेने का जज्बा और अल्लाह से मुनाजात, अगर इसकी तौफीक नहीं होती तो फिर मेहनत ही क्या है? हजरत मौलाना इलियास साहब का मलफूज है, फरमाया हमारी इस मेहनत में असल काम दिल का है। और फिर फरमाया उसके बाद आजा और जवारे जिस्म को थकाना, और फिर आखिर फरमाया आखिर में जो है आखिर में काम है ज़ुबान। तो फरमाते थे असल काम दिल का है, दिल में अल्लाह का ताल्लुक, अल्लाह की मोहब्बत, अल्लाह पर यकीन और एतमाद। हमारे हज़रत ने एक वाक़या लिखा है, मौलाना इलियास साहब जो उन्वान है वो ये है कि अभी रात बाकी, और रिसाले में पढ़ रहा था तो जैसे ये उन्वान गुजरा अभी रात बाकी, और फिर मौलाना इलियास रहमतुल्लाह अलैह का नाम उस वाक़ये में तो मैं फौरन खोला उसको, मैंने पढ़ा। तो वो वाक़या ये था कि एक बार कुछ लोग दिल्ली के आए और मौलाना इलियास रहमतुल्लाह अलैह से आके कहा हजरत दुआ फरमा दीजिए और बड़े हालात खराब हैं और मुसलमानों के खिलाफ बड़ा फैसला होने वाला है। तो मौलाना किसी काम में मशगूल थे। थोड़ी देर के बाद ख्याल आया कि किसी ने हमसे पूछा था, तो फिर उनसे पूछा हजरत ने कि क्या कब होने वाला है? उन्होंने कहा हजरत कल, यानी उन्होंने बताया कि बस फौरन वक्त एकदम करीब कल होने वाला है कि हजरत ईमान वालों के खिलाफ जबरदस्त फैसले का प्रोग्राम है और कल उसकी मीटिंग। हजरत मौलाना इलियास रहमतुल्लाह अलैह ने इत्मीनान से फरमाया कि परेशान होने की जरूरत नहीं है, अभी रात बाकी। अल्लाह पर एतमाद कि भाई कोई क्या करेगा, सारी दुनिया इकट्ठा हो जाए, हमारा अल्लाह से ताल्लुक, हम अल्लाह से मांगे तो हमारे साथियों का ताल्लुक जाती तौर पर अल्लाह की जाती आली से होता जाए, तब तो सच्ची बात यह है कि हम मेहनत कर रहे हैं। और अगर हमारे अंदर गफलत की कैफियत,
तस्बीह का वक्त नहीं मिलता, तिलावत के लिए टाइम नहीं मिलता, कोई मामूली नहीं बनाया है। रातों का उठना तो दूर की बात है, फर्ज नमाज में आना मुश्किल है। तो फिर भाई ये दावत बगैर कारतूस के बंदूक की तरह। তো বলেন যে ভাই আর একটা বিষয় হলো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে একটা কথা বলছিলেন যে যদি আমরা ইনফিরাদি আমল না করি, দাওয়াত দেই, কিন্তু ইনফিরাদি আমল দোয়া তেলাওয়াত তাসবিহ না হয়, তাহলে এটা এরকম হবে যেমন নাকি গুলিবিহীন বন্দুক। শুধু বন্দুক তাক করে কোনো লাভ নাই যদি তার ভিতরে কি না থাকে, কার্তুজ না থাকে, তার ভিতরে গুলি না থাকে। তো উনি বলেন যে ইনফিরাদি আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো দোয়ার ইহতেমাম। আসল তো হলো, বলেন হযরত রহমতুল্লাহ আলী বলতেন আমাদের এই মেহনতের মধ্যে আসল হলো মানুষের দিল। প্রথম হলো দিল, দিলটাকে আল্লাহমুখী করা, দিলের মধ্যে আল্লাহ পাকের ইতিমাদ, আস্থা, আখিরাতের ইয়াকিন, জান্নাতের শৌক, জাহান্নামের ভয় ইত্যাদি এই তৈরি করা, এটা হলো আসল প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো শরীর। শরীরটাকে গাছের মধ্যে, মেহনতের মধ্যে, চিল্লার মধ্যে খাটানো এবং তাকে ক্লান্ত করা, এটা হলো দ্বিতীয় স্তর। আর 3 নম্বর স্তর হলো জবান, যে জবান দিয়ে কিছু কথা বলা। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে দাওয়াতের মেহনতের মধ্যে ভূমিকা বেশি হলো দিলে, আমরা মনে করি ভূমিকা বেশি জবানে। তো আসল হলো দিলেন, তারপরে শরীর, তারপরে জবান। এই জন্য উনি বলেন যে দোয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া, রাতের বেলা উঠে আল্লাহ তাআলার কাছে চাওয়া। উনি বলেন একবার আমি একটা কিতাব হাতে পড়ছি, তো তার মধ্যে একটা ঘটনা চোখে পড়ছে। ঘটনাটার অনুমান বা হেডিংটা ছিল এখনো রাত বাকি আছে, এখনো রাতের সময়টা কি আছে, বাকি আছে। আর উদ্ধৃতি দেওয়া ছিল মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি একদম চোখানো হয়ে গেলাম, জানি কি লিখছে দেখি। তো দেখলাম যে লিখছে দিল্লির কিছু মুসলমান হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানাতে ওনার কাছে আসছেন, আর রাতের বেলা ওনার কাছে হযরতের কাছে উপস্থিত হয়ে এই কথা বললেন যে হযরত মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয়, অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে এক কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর এই সিদ্ধান্ত আগামীকালকেই নিবে। ঈমানওয়ালাদের খেলাফ, ঈমানওয়ালাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই সিদ্ধান্ত আগামীকাল। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটু অন্যমনস্ক ছিলেন, এই কথা বলাতেই বললেন হ্যাঁ আচ্ছা ভাই কবে সিদ্ধান্ত হবে? বলে হযরত কালকেই ঈমানওয়ালাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর সেটা কালকেই। তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত শান্তির সাথে ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে বললেন ঘাবড়াইও না, আবি রাত বাকি হ্যাঁ, এখনো রাত্র বাকি আছে। অর্থাৎ রাত আমাদের কাছে আসে, আমরা এই রাত্রেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই ঈমানওয়ালাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া আমরা রুখে দিতে পারবো। রাত আমাদের কাছে এখনো বাকি আছে। এই জন্য ভাই উনি বলেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ পাকের কাছে হাত উঠানো, আল্লাহ পাকের কাছে চাওয়া, এটা আমাদের এই মেহনতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। साहब कराम रिजवानुल अजमईन की जिंदगी के बारे में मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह अक्सर फरमाया करते थे कि साहबा आम मामूली दर्जे के साहबा, फटे पुराने लिबास, पेवट लगे हुए, नेज़े जो हैं और तलवारें उनकी ज़ंदालून और थके हुए और चले आ रहे हैं, और बड़े बड़े शाह सल्तनत उनसे बातचीत और शान शौकत से बात कर रहे हैं। लेकिन वो सारे के सारे इन सब चीजों के बावजूद तमाम माल दौलत और असलहा और बड़ी बड़ी फौजों के बावजूद उनसे बात करते हुए घबराते, और मौलाना मुस्कुरा के फरमाते थे ये बड़े बड़े उनसे घबराते थे, उसके पीछे बात क्या थी? वो ये कहते थे कि भाई ये देखने में तो सीधे साधे हैं, लेकिन अभी अगर कोई बात बिगड़ गई तो ये फौरन उठाएंगे लोटा और करेंगे वजू और जो है बिछाएंगे मुसल्ला और पढ़ेंगे नमाज और दुआ करेंगे और हमारा बेड़ा गर्क हो जाएगा। कहने लगे सहाबा भी और हमारे बड़े भी, उनको उन पर उनका खुद एतमाद अल्लाह से ऐसा था
कि जब कोई बात भी कहते थे अभी मुसल्ला बिछाएंगे और दूसरे को उनके मुसल्ला बिछाने से और लोटे से डरते थे कि भाई इनसे पंगा मत लो वरना ये अभी मुसल्ला बिछाएंगे, घबराते थे। कहने लगे आज हमारा ये हाल है, हमने अपनी नमाज ऐसी बिगाड़ी और अल्लाह के ताल्लुक ऐसा खराब किया कि अब अगर कभी हम जोश जज्बे में कह भी दें कि अभी हम नमाज पढ़ेंगे, मेरी बात मान लो वरना अभी नमाज पढ़ेंगे, तो मुखालिफ पे कहेगा दो नहीं तुम 4 से और पढ़ लेना, पढ़ के आओ देखें क्या कर लेते हो हमारा। अल्लाह ताला हमें माफ फरमाए। তো বলেন যে ভাই দেখেন হযরত মাওলানা ওমর পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় বলতেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা চলাফেরা করতেন সাদামাটা কাপড়ে, ছেঁড়া কাপড় এবং তরবারি থাকতো, তাও আমরা বলি এটাকে জং লাগানো, পুরানো, ভাঙা। কিন্তু বড় বড় রাষ্ট্রপ্রধানরা যখন ওনাদের সাথে কথা বলতেন তো ওনাদেরকে সমীহ করে কথা বলতেন এবং ওনাদের সাথে কথা বলতে গিয়ে সাহাবাদেরকে ভয় পেতেন, শ্রদ্ধাজনিত ভয়, যেটাকে রোগ বলে। কেন? মোহাম্মদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই ভয় পাওয়ার পেছনের কারণ হলো যে এনাদের ভিতরের ঈমান, ইয়াকিন, আল্লাহর উপরে আস্থা এই পরিমাণ ছিল যে আমাদের কথা মানো, যদি না মানো তাহলে ওদের ভিতরে ভয় এটা ছিল যে এদের সাথে যদি ভাই এদের সাথে লড়াই করো না, এদের সাথে বিতর্কে জড়াইও না। কারণ হলো এদের যদি কথা না মানে তাহলে উঠাইব লোটা, করব ওযু, বিছাইব মুসল্লা, পড়ব নামাজ, মাঝখান দিয়ে আমার সর্বনাশ হয়ে যাবে। এই পরিমাণ তারা ঘাবড়াইতো। যারা যদি নামাজ লোটা উঠায়, ওযু করে আর মুসল্লা বিষয়ে নামাজ পড়ে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এই জন্য তারা ভয় পাইতো সাহাবাদেরকে। বলে আমাদের কি অবস্থা, আমরা তো এই কথা বলার মুখ আমাদের নাই, যদি কেউ বইলেও ফেলে সাহস করে যে আমি লোটা লইয়ে নামাজ পড়তে দাঁড়ামু, কবে 2 রাকাত না তুমি 4 রাকাত 6 রাকাত পড়ে আসো, তারপরে তোমার লাগে দেখবো না। তার কারণ আমাদের এটার মধ্যে জান নাই। তো এই জন্য বলেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে জরুরতকে পুরা করা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। आमीन। तो सब करेंगे भाई इंशाअल्लाह। अल्लाह ताला हम सबको तौफीक नसीब फरमाए। सुभान अल्लाह व बिहम्दिही सुबहानाल्लाह। অল্প সময় আছে মাগরিবের, আমরা এখন মামুলাতের কথা শুনছি, এখন এখানেই বসে যাই, যেখানে আসি কাতার বন্দি করে বসে যাই, জিকিরে মশগুল থাকি। শুক্রবার দিন সূর্যাস্তের সময়, দোয়া কবুলের সময় আমরা কাতার করে বসে যাই। এরপরে ইনশাআল্লাহ অল্প সময় পরে মাগরিবের আজান হবে, এরপরে নামাজ হবে, নামাজের পরে মহতি আহাম এবং গুরুত্বপূর্ণ বয়ান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত তাবলীগের মেহনতে সব ধরনের বয়ান পেতে ইসলামিক ওয়াজ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ। দাওয়াতের উদ্দেশ্য হয়তো বয়ানগুলা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।